দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। হায়দরি, চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ তো শুরু হয়েছে, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ শোভন, আমি আছি এখন চাকসু ভবনের দ্বিতীয় তলায়, যে নির্বাচন কমিশনের যে কার্যালয় করা হয়েছে এখানে সকাল 9:30 থেকে মনোনয়নপত্র বিতরণ করা শুরু হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন মনোনয়নপত্র গ্রহণ করেছেন এবং প্রত্যেকটি মনোনয়নপত্রের পেছনে কেন্দ্রীয় সংসদের জন্য 300 টাকা এবং হল সংসদের জন্য 200 টাকা ফি দিয়ে তারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। সেখানে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্রের সাথে একটি নির্দেশনার মতো কাগজ একটা তাদেরকে দিয়েছে। সেখানে তাদের আচরণবিধি কেমনটা হবে সেইটুকু লেখা আছে। পাশাপাশি বাধ্যতামূলকভাবে তাদেরকে ডোপ টেস্ট করার জন্য বলা হয়েছে এবং এই ডোপ টেস্টটা তারা বিশ্ববিদ্যালয়ের যে এখানে স্বাস্থ্যকেন্দ্র আছে, মেডিকেল হাসপাতাল, সেখানেই করবে। এই রিপোর্টটি নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা করার আগেই সংগ্রহ করবেন এবং যদি নেতিবাচক ফলাফল হয় সেক্ষেত্রে প্রার্থিতা বাতিল হবে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 35 বছর পর চাকসুর যে নির্বাচন হচ্ছে, এখানে বেশ উৎসাহ উদ্দীপনা আমরা শুরু থেকে লক্ষ্য করছি। আজ সকালে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ভোটার তালিকা অনুযায়ী সর্বশেষ যেটা দাঁড়িয়েছে ভোটারের সংখ্যা, সেটা হচ্ছে যে 27,634 জন। তো আমরা আলাপ করেছিলাম প্রধান নির্বাচন কমিশনারের সাথে যে এই বিপুল সংখ্যক ভোটারের ভোট গ্রহণ এবং পুরো নির্বাচন প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তারা কি কি ব্যবস্থা নিয়েছেন। তো প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর মনিরুদ্দিন আমাকে বলেছেন যে আমরা ইতিপূর্বে দুটো বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, ডাকসু এবং জাকসু, সেই নির্বাচনগুলো আমরা পর্যবেক্ষণ করেছি। সেখানে কি কি বিষয়গুলোর উপর আমাদেরকে জোর দিতে হবে সেটা আমরা মোটামুটিভাবে একটা ধারণা করে নিয়েছি এবং সেই ধারণাগুলো নিয়ে আমরা অগ্রসর হচ্ছি যাতে করে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করা যায় এবং কোনো রকমের বিলম্ব যাতে করে না হয়। তো নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যে আজকে থেকে যে মনোনয়নপত্র বিতরণ শুরু হলো, এটি চলবে 3 দিন, আগামী 16 তারিখ পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত মনোনয়নপত্র প্রদান করা হবে এবং প্রার্থীরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। তবে এই পর্যন্ত যে কজন প্রার্থী এসেছেন তারা প্রত্যেকেই স্বতন্ত্রভাবে লড়বেন বলে আমাদেরকে জানিয়েছেন। প্যানেল ভিত্তিক যারা আসবেন তারা এখনো পৌঁছান নাই। আমার মনে হয় তারা আরো 2 দিন সময় আছে, সেই 2 দিনের মধ্যে এই মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন হবে। জি, আমরা জানছিলাম যে আগামী 2 দিনের মধ্যে মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষ হবে।